সাধুদের এই গোপন সত্যটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। কেন কি নাগা সাধুদের এক রহস্যময় জীবন, এই জীবনে কত কিছু রয়েছে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন দ্য ভ্লগস। তো বন্ধুরা, আপনারা জানেন কি আমি সাধু সন্তদের সান্নিধ্যে আসার ফলে অনেক গোপন সত্য আমি জেনেছি, যেগুলো আপনাদের ভিডিওতে বলে থাকি। তো বন্ধুরা, নাগা সাধুরা এক রহস্যময় জীবন। বিশেষ করে মহিলা নাগাদের জীবন নিয়ে অনেকে অজানা জিনিসকে আপনারা জানতে চান। তাই আপনারা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করেন যে দাদা, আপনারা একটা এমন ভিডিও বানান যেখানে নাগা সাধুদের সম্পর্কে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেতে পারি। সেই জন্য বন্ধুরা, আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি। তো বন্ধুরা, নাগা সাধুদের জীবনে এমন এমন রহস্য লুকিয়ে আছে যা জানলে আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন এবং আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। কি বিষয়গুলো, চলুন আপনারা আজকে জেনে নিন। তো বন্ধুরা দেখুন, নাগা সাধুদের জীবন নিয়ে তো অনেক রহস্য রয়েছে। আপনারা সাধারণ যারা মানুষ তারা মনে করেন যে উলঙ্গ যারা রয়েছে বা উলঙ্গ যে সমস্ত সাধুদের দেখতে পাওয়া যায়, বিশেষ করে কুম্ভ মেলাতে বা অন্য অন্য মেলাগুলোতে, যেমন গঙ্গাসাগর মেলাতে, তারাই নাগা সাধু। না বন্ধুরা, এরও পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। আসলে নাগা সাধু কারা, সেই বিষয়টা জানতে গেলে পুরো ভিডিওটা দেখুন। আর ভিডিওটা দেখার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন দাবিয়ে রাখবেন, কেন কি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, নোটিফিকেশান পাওয়ার জন্য। আর বন্ধুরা, যখন বিষয় হচ্ছে মহিলা নাগাদের কথা, মহিলা নাগারা কিন্তু সমাজ ব্যবস্থায় বা সমাজের যেমন ওপেনলি পুরুষ নাগাদেরকে দেখতে পান, কিন্তু মহিলা নাগাদেরকে আমরা দেখতে পাই না। তাহলে বিষয় হচ্ছে, এই মহিলা নাগাদেরকে আমরা পাবো কোথায়? মহিলা নাগাদের তপস্যার ধরন কী রকম? অনেক কিছুই কিন্তু এই ভিডিওতে লুকিয়ে রয়েছে বন্ধুরা। আর বিশেষ করে আপনারা কমেন্ট করেন বলে আমার খুব ভালো লাগে। নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও করতে আমার উৎসাহ জাগে। সেই জন্যই কিন্তু আপনাদের উদ্দেশ্যে আজকে আমি খোলসা করে বলবো যে নাগা সাধুরা কিন্তু যে সে সাধু নয়। এরা কিন্তু কঠিন তপস্বী এবং কঠিন সাধনার মাধ্যমে কিন্তু তপস্যা করতে করতে এগিয়ে চলে। এদের কিন্তু দেখা পাওয়াটাও অনেক কঠিন ব্যাপার। আম জনতার মাঝখানে এরা আসে না। এবং কুম্ভ মেলায় যাদেরকে নাগা দেখতে পায়, এদের মধ্যে অনেকেই কিন্তু সেই উচ্চ মার্গের তপস্যায় এখনও যেতে পারেনি। নিজেদেরকে নাগা বললেও সেই নাগা পর্যায়ে যাওয়া কিন্তু একটা সাধন মার্গের কঠিন পর্যায়। যেমন বাচ্চারা স্কুল কলেজে পড়াশুনো করে, 1 2 3 4 করতে করতে তারা হায়ার সেকেন্ডারি, তারপর গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, একটা উচ্চ মার্গের ডিগ্রি তারা প্রাপ্ত করে। সেই রকমই কিন্তু এই নাগারাও কিন্তু উচ্চ মার্গের ডিগ্রি প্রাপ্ত করতে গেলে, মানে উচ্চ মার্গের সাধক হতে গেলে, তাদেরকে কিন্তু অনেক কিছুর মধ্যে দিয়ে, অনেক কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে এগিয়ে যেতে হয়। আর বন্ধুরা, সত্যি কথা বলতে কি, নাগা সাধুদের নিয়ে যে রহস্যময় জীবন, এই রহস্য কিন্তু চট করে কেউ আঁচও পাবে না। তার জন্যই এই ভিডিওটা আপনাদের দেখা খুবই প্রয়োজন। কেন কি দেখুন, একটা জিনিস, যে নাগা সাধু মানেই যে উলঙ্গ বস্ত্রধারী সেটা নয়। নাগারা অ্যাকচুয়ালি সিচুয়েশনকে ফেস করার জন্য নাগা হয়। নাগা মানে হচ্ছে, যে ধরুন কঠিন তপস্বী যারা মহিলা নাগা হন, এই মহিলা নাগাদের নিয়ে যে একটা গভীর রহস্য রয়েছে। তারা কি পুরুষ সান্নিধ্য ব্যবহার করে, তারা কি সহবাস করে, নানা রকম যে আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর কিন্তু একটা সঠিক উত্তর পেতে পারেন। দেখুন, একটা কথা আপনাদেরকে বলি যে সহবাস মানে হচ্ছে যে সঙ্গে বসবাস, ভগবানের সান্নিধ্যে, যে ভগবানকে দেখবেন শিবরাত্রিতে ভগবান বলে উপবাস, মানে উপরে আমার নিজের মনকে স্থিতিতে রাখাটাকেই উপবাস বলা হয়। কিন্তু আমরা ভুল ভেবে যে উপবাস মানে মনে করি যে কোনো খাবার না খেয়ে থাকাটাকেই উপবাস, এইটা কিন্তু নয়। হ্যাঁ,
আপনারা ভগবানের উদ্দেশ্যে যখন অর্ঘ্য নিবেদন করছেন অবশ্যই কিন্তু নিজে না খেয়ে ভগবানকে আগে অর্পণ করে খেতে পারেন, কিন্তু সারাদিন উপবাস আমাদের কোনো শাস্ত্রতেই নেই। এগুলো কিন্তু আমাদের কুসংস্কারের মধ্যে চলে যাচ্ছে, এবং ভগবান কোনো দিনই বলেনি যে সারাদিন উপবাস থেকে কষ্ট সাধন করো। হ্যাঁ, বলেছে ভালো কর্ম করো এবং নিজের কর্মের প্রতি ধ্যান দাও। তো দেখুন, নাগা সাধুদের জীবনেও সহবাস কথাটা যেটা রয়েছে, তো সহবাস মানে কি জিনিসটা? সহবাস মানে হচ্ছে যে নাগা সাধুদের যেখানে স্ত্রী এবং পুরুষ এক জায়গায় বসবাস করেও কিন্তু তারা উচ্চ মার্গের ভগবান সাধনের জন্য নিজেকে নিমজ্জিত রাখছেন, নিজেকে অর্পণ করছেন, এটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ সহবাস। কিন্তু আমরা জনমানব, সাধারণ মানব, তাদের মস্তিষ্কের বুদ্ধিটা অনেক ছোট। আমরা কিন্তু সহবাস মানে নিম্ন মনোবৃত্তির কোনো কিছু চিন্তা করি, সেটা কিন্তু মোটেই নয়। এটা কিন্তু একটা উচ্চ মার্গের, যে এক জায়গায় নারী পুরুষ থেকেও কিন্তু আমরা ভগবানের সাধন ভজন করতে পারি, এটাই কিন্তু সহবাস, এর বাইরে কিছু নয় বন্ধুরা। আর বিশেষভাবে একটা কথা বলি আপনাদেরকে, যে নাগা সাধুদের নিয়ে যে আরও অনেক রহস্য রয়েছে, সেই রহস্যগুলো আপনাদের সামনে একটা একটা করে ভিডিও বানিয়ে উপহার নিশ্চয়ই দেব, ঠিক আছে? তো বিষয় হচ্ছে, নাগা সাধুদের নিয়ে যেমন রহস্য রয়েছে, নাগা সাধুদের নিয়ে অজানা জানা অনেক বিষয় রয়েছে, যে বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ আজ পর্যন্ত জানেনি। অনেকে মনে করবেন দর্শক বন্ধুরা যে এগুলো জেনেই বা আমরা কি করব, কিন্তু বিষয় হচ্ছে যে দেখুন, আমরা পৃথিবীর বাইরে অনেক গ্রহ নক্ষত্র সম্পর্কে জানি, জেনেই আমরা কি করি? কিছুই করতে পারি না। যে চাঁদে কি যেতে পারি, না মঙ্গলে যেতে পেরেছি? যেতে তো পারিনি, কিন্তু জানা প্রয়োজন আছে। সেই রকমই এই বিষয়গুলোও কিন্তু জানা প্রয়োজন আছে। দেখুন, সমাজ ব্যবস্থায় থাকতে গেলে এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। শিক্ষা মানে হচ্ছে যেটা আপনাদেরকে অন্ধকারের দুনিয়া থেকে আলোর দুনিয়ায় নিয়ে যাবে, অজানা জিনিসকে জানার জগতে নিয়ে যাবে, সেটাই কিন্তু অরিজিনাল শিক্ষা। সেই রকমই এই যে নাগা সাধুদের ব্যাপারে আজকে আমি ভিডিওটা বলছি, সেই ভিডিওতে অবশ্যই আমি বলতে চাইছি যেগুলো অজানা রয়েছে, মানে অন্ধকারের মতো জিনিস রয়েছে আপনার মনের মধ্যে গেঁথে, সেইগুলো কিন্তু জানা প্রয়োজন আছে। মানে আলোর দুনিয়ায় যাওয়ার দরকার আছে, না হলে কিন্তু অজানা সারা জীবনই অজানাই থেকে যাবে। তাই বন্ধুরা, মহিলা এবং পুরুষ নাগারা সহ অবস্থানেও থেকে একসঙ্গে বসবাস করেও তারা ঈশ্বর ভজন এবং ঈশ্বর সাধনার জন্য, যেহেতু সাধু মানেই হচ্ছে সাধনা, তাও সাধন মার্গের পথে তাদের এটা কোনো বাধা হয় না। সহ অবস্থানে থেকে তারা কিন্তু ঈশ্বর সাধনার, ঈশ্বর দর্শনের জন্য, ঈশ্বরের অনুভূতির জন্য তারা কিন্তু একসঙ্গে বসবাস করেও তারা সাধন ভজন এবং ঈশ্বর প্রাপ্তি করে থাকেন বন্ধুরা। তো বিশেষ আর কি বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি, বলতে পেরেছি। আপনাদের যেগুলো জানার বিষয় ছিল তাই নিয়েই কমেন্ট করেছিলেন। তো বন্ধুরা, এইখানেই আজকের ভিডিওটা শেষ করছি। এই রকমই ভিডিও আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য বন্ধুরা কি করবেন, যারা চ্যানেলে নতুন হয়ে আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, দূর দূরে শেয়ার করে দেবেন, আর কমেন্ট সেকশানে গিয়ে লিখবেন হর হর মহাদেব। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। গুড বাই বন্ধুরা।